মাইরা এই যে মালাগুলো দিয়েছে, এ মালাতে সুতো আছে, সুতো ছাড়া মালা হয় না। কিন্তু রাধারানী মালা গেঁথেছে বাবা, মালাতে সুতো নেই, বিনা সুতার মালা। আর যে ফুলটা চোখে বুলিয়ে দেখছে, যেটা ব্যথা লাগছে চোখে ফেলে দিচ্ছে, চোখে বুলিয়ে দেখলো যেটাই ব্যথা লাগছে না, ওই ফুলটা নিয়ে মালা গেঁথেছে, বিনা সুতার মালা। কেন গেঁথেছে? ওরে শরীরে আমারে মনে হয় আমার বধূ সুখে না, আমার বধূ সুখে না। তাই রাধে, কে বলেছে তোর বধূ সুখে নয়? সকালবেলা গোষ্ঠে গেল মায়েরা, অষ্টকালী লীলা চলছে তো, এগুলো নিত্য লীলা, মানে প্রতিদিন এগুলো হয়েছে, একদিন নয়। যেমন মান একদিন হয়েছে, জোর দুদিন হয়েছে, কিন্তু এই যে লীলাটা চলছে এটা নিত্য লীলা, প্রতিনিয়ত। তো এই যে সকালবেলা হয়েছে রসদগার, তারপরে হয়েছে পূর্বগোষ্ঠ, এখন আমাদের আলোচনা হচ্ছে সূর্য পূজা। কিন্তু আমার আগে যে লীলাটা হয়েছে ওখানে মিলন নাই, মানে ওইখানে রাধারানী অট্টালিকার উপরে আছে, গোবিন্দ আমার গোষ্ঠে গেল, মানে নয়নে নয়নে দেখা হয়েছিল, সাক্ষাতে দেখা হয়নি, দেখা সাক্ষাতে এখন হবে। হরি বল। তো রাধারানী দেখছে গোবিন্দ আমার সকালে গোষ্ঠে গেলেন, কিন্তু গোবিন্দ আর নয়নে চাইল। হরি বল। আমাইরা এখানে কেউ প্রেম টেম করছো টচ্ছো? করলেও বলবে না বেশ, কিন্তু প্রেমের হাটে বসে আছো, প্রেম করনি বললে তো হবে না। হ্যাঁ, প্রেমের হাটে বসে প্রেম করছো না, কিন্তু এই প্রেম মানে যে সেটা তুমি জড় জগতের প্রেমেকে গুলিয়ে ফেলছো না, ভক্ত ভগবানের প্রেম হয়, তাই না? তা এখানে যে প্রেম, এটা তো ভক্ত ভগবানের মধ্যে প্রেম। তাহলে প্রেম যারা করেছো তারা ভালো করে বুঝবে, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানের এই নিত্য লীলা, হ্যাঁ, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। যারা প্রেম ভালোবাসার রাজ্যে ডুবেছো তারা ভালো বলতে পারবে আর বুঝতে পারবে। তা এই যে রাধারানী অট্টালিকার উপরে দিয়ে দেখলো গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে, ললিতাকে বলছে সখীরে আর নয়নে চাইল, ওহ কি নিল, ওহ কি নিল। ভালো করে বোঝো, এটা কীর্তন, ভিতরে যেতে হবে। রাধারানী বলছে আমার দিকে আর চোখে তাকালো, ওহ কি নিল, ও যে আমার জনমের মতো কিনে যে নিল। মানে আর নয়নে চাইলো, কি নিল, কি নিল, কিনে নিল, সারা জনমের মতো আমার কিনে নিল। কিন্তু সজনী আমার মন বলে আমার বধূ ভালো নেই। সে গরু চড়াতে গেল আর তুই বলছিস ভালো নেই? সত্যি বলছি, আমার মন বলছে। ভালোবাসার মানুষ তো যত দূরে থাক না কেন তার মঙ্গল অমঙ্গল হৃদয়ে জানতে পারে। আমার মন বলছে সখী ভালো নেই। এমতো সময় দূর থেকে দেখছে সখী তুলসী আসছে। মায়েরা, এই তুলসী মানে
সেই যে তুলসী বাবা শঙ্খচূড় দৈত্যের স্বামী ও তুলসী নয়, এ রাধারানীর একজন সখী তুলসী। কেন? যেমন সকালবেলা রসদগার হয়েছিল বাবা, সেখানে ললিতা বিশাখা এদের স্থান ছিল না, সেখানে ছিল শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। হ্যাঁ, আর এখন সূর্য পূজা স্থানটা দেওয়া হয়েছে তুলসী, একজন সখী। এখানে তুলসী ছাড়া কিন্তু ললিতা বিশাখার জায়গা দেওয়া হয়নি। কেন? সবার কাছে সব গল্প বলা যায় না। কি মাইরা এটা বিশ্বাস করেন তো? অনেক বন্ধু বান্ধব থাকে, কিন্তু সব বন্ধুর কাছে, সব বান্ধবীর কাছে সব কথা বলা যায়? কখনো বলতে পারবে না। মনের এমন এমন ঘটনা আছে যে একেবারে প্রিয়জন না হলে, কাছের মানুষ না হলে মনের কথা বলা যায় না। তা আজকে রাধারানীর ভাবটা ললিতা বিশাখা ইন্দুরেখার কাছে বলবে না, বলবে কার কাছে? না সখী তুলসী। অগরাধিকার লহিয়া তুলসী কহয়ে করে একেবারে গিয়ে জেনে যায় আমার মধু সুখে আছে না। একবার গিয়ে বল সুখে আছে, শুধু একবার গিয়ে এই ভর দুপুর বেলা আমি যাব তোর বধুর কাছে? তোর মাথার কি একেবারে খারাপ হয়ে গেছে বলে মনে হয়? একে আমাদের কলঙ্কিনী বলে, দ্বিচারিণী বলে, অসতী বলে, আর ভর দুপুর বেলা আমি যাব নাকি ওর বধুর সঙ্গে দেখা করতে? আরে একবারও ভাবলি না আমাদের কি দুর্গতি হবে? তা তুলসী যেই না বলেছে যাব না, রাধারানীর মুখটা একটু ভার মতো হয়ে গেছে। যাবি না? ঠিক আছে, যেতে হবে না। তা রাধারানীর কাঁদা বদন দেখলে বাবা কার ভালো লাগে? বললাম বলে অভিমান হলো? ঠিক আছে, তোকে তোর কথা রাখতে আমি যাব তোর বধুর কাছে। সখী তুই যাবি? তবে শোন, যাবি যা, একটা কথা মনে রাখবি। কি কথা? তুইও নারী আমিও নারী, ভালো করে বুঝবেন। তুইও নারী আমিও নারী, তুই ও নারী আমি ও নারী,
বলছি নারী আমিও নারী, তুই ও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুই ও নারী আমিও নারী। শোন, তুই যখন যাবি বলছিস যা, তবে একটা কথা মনে রাখবি। কি কথা? এমন করে কথা বলবি, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, যে জনা কৃষ্ণ ভজে আজি তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী চলিলা রায়ের বলে, আবার কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার, নীলা সরসী ফুলে গো, নীলা সরসী ফুলে গো, আমাইরা তুলসীর হাতে মালা দিয়েছে, মালাটা কাঁদ দেবে গোবিন্দে গলায় দেবে, গোষ্ঠে গোচারণ করছি। আর তুলসী ভর দুপুর বেলা মালাটা হাতে নিয়ে আজকে যাচ্ছে কোথায় না গোবিন্দের সঙ্গে দেখা করতে। আর গোবিন্দের সঙ্গে যখন দেখা করতে রাধা কুণ্ডের, কারণ এই দুপুর বেলা বাবা খুব রোদ ওঠে, তো গোবিন্দ আমার গোষ্ঠের খেলা খেলতে খেলতে রাধা কুণ্ডের তীরটা খুব ছায়া, মানে খুব শীতলতা দান করে। আর গোবিন্দ আমার দুপুরে বেলা রাধা কুণ্ডের তীরে বসে। তা তুলসী রাধা কুণ্ডের তীরে গিয়ে ডাকছে, বধূ। আমাইরা রাধারানীর একার বধূ নয়, ও জগন্নাথ জগতের না, সবার না। তা তুলসী গিয়ে ডাকছে, বধূ ও বধূ, বারবার ডাকছে। গোবিন্দ মা শুনতে পেয়েছে, শুনতে পেয়ে তাড়াতাড়ি করে তুলসীর পিছনে এসে দাঁড়িয়ে গেছে। তুলসী, ও তুলসী, ও তুলসী, মানে সখাগণ আছে কি না, দাদা বলরাম আছে, আস্তে আস্তে ওই ফিস ফিস করে ডাকছে, ও তুলসী। তুলসী শুনতে পাচ্ছে যে গোবিন্দ এসে গেছে। আর শুনতে পেয়ে তুলসী কি করছে জানো, ইচ্ছে করে না শোনার ভান করছে। মানে যেটা আমরা চলতি কথাই বলি না, একটু ভাউ খাই। হ্যাঁ, মনে রাখতে হবে, আমি যে কাউকে ভালোবাসি, এইটা বাবা যাকে ভালোবাসো সে যেন বুঝতে না পারে যে আমি তার জন্য পাগল, তার জন্য দিন রাত কাঁদি, এইটা তাকে বোঝাতে দিলে হবে না। আর তাকে যদি বোঝাতে দাও তাহলে কি হবে, সেখানে তুমি তার কাছে মানে খুব একটা গুরুত্ব থাকবে না। রাধারানী তো মানে প্রেমময়ী যাকে বলে তা শিখিয়ে দিয়েছে। তুলসী শুনতে পাচ্ছে গোবিন্দ এসে ডাকছে আস্তে আস্তে, ও তুলসী তুমি তো আমার ডাকলে, আমি এসেছি, বলো কি হয়েছে। আর তুলসী ইচ্ছে করে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, শুনতে পাচ্ছে না। দেখেছো, তুমি তো আমায় ডাকলে, বলো, আমি তো তোমার কাছে এলাম, তাহলে এখন সাড়া দিচ্ছ না কেন? তুমি এত নিষ্ঠুর কেন গো? তুলসী এইবার রেগে গেছে, যেই না বলেছে তুমি নিষ্ঠুর, সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলছে, বধূ তিনবার মাত্র ডাকলে আমি সাড়া দিচ্ছি না বলে তুমি আমায় নিষ্ঠুরা বললে, কিন্তু হে গোবিন্দ কত জনা তো বসে বসে তোমার বাবার জন্য কাঁদে, কই একবার তুমি তার ডাকে, একবার তুমি তার ডাকে সাড়া দাও না। কি গো, তাহলে কতজন তো তোমার ডাকে, ওই তাদের ডাকে তো সাড়া দাও না, আর আমার তিনবার ডেকেছো আমি সাড়া দিইনি বলে আমায় বলছে নিষ্ঠুর। গোবিন্দ আমার বলছে, তুলসী ডাকে বটে, কিন্তু ডাকার মতো ডাকে না। যদি ডাকার মতো ডাকাতে পারে, আমি ভগবান হয়ে কি রহিতে পারি। যার যার ডাক সঠিক হবে, আমি ভগবান
এসেছে, মালাটা দেখে বলছে, এই তুলসী এই মালাটা কার? বলে জানি না, রাস্তায় পড়েছিল, মনে করলাম তোমার গলায় মানাবে, ওই জন্য নিয়ে এলাম। পড়ো। যেই না পরিয়ে দিয়েছে, আর গোবিন্দ আমার গলায় মালাটা পরে রাধা পিপাসা দ্বিগুণ বেড়ে গেছে। তুলসী এ মালা কার? এ তো রাস্তার মালা নয়, এ তো রাধার পরশ লেগে আছে, এ তো আমার রাধা রানীর পরশ যুক্ত করা মালা। কি গো? তাই এবার গোবিন্দ আমার গলা থেকে খুলে নিয়ে বলছে, তুলসী নাও এই মালাটা, আমার প্রসাদী মালা, আমার রাধার গলায় পড়াবে। আর রাধা রানীকে গিয়ে খবর দাও, আমাদের দুজনের কোথায় মিলন হবে জানো? সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সমধুর করিব ওগো সেজে বিনোদিনী আসিবে এখন, সেজে বিনোদিনী আসিবে ওগো থাকো সরসী কোলে গো। সূর্য পূজার মন্দিরে নিয়ে আসবে তোমাদের বিনোদিনীকে, ওইখানে আমাদের দেখা সাক্ষাৎ হবে। এইবার তুলসী প্রসাদী মালাটা নিয়ে জয় রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া, যেই না তুলসী দাঁড়িয়েছে, রাধা রানীর মনটা ভার হয়ে গেল। কেন? এটা তো রাধার গাঁথা মালা, নিশ্চয়ই দেখা হয়নি, প্রসাদী মালা ফিরে এসেছে। তুলসী দেখা হয়নি, বলে কি করব বল, কত করে ডাকলাম তোর বধূকে, সাক্ষাৎই করলো না, ওই জন্য তোর গাঁথা মালা তোর জন্য ফিরিয়ে আনলাম, নে তোর মালা তুই পরে বস, তুই পরে বসে থাক তোর মালা। এইবার যেই না গলাইতে ফেলে দিল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী এই মালায় আমার কথা বলে, কিন্তু এ মালায় লেগে আছে কৃষ্ণ পরশ। সত্যি করে বল, এ মালাটা কার? দেখা হয়েছে হয়েছে হয়েছে, সূর্য পূজার মন্দিরে তোকে নিয়ে যেতে বলেছে। হায় হায় হায়, দুপুর বেলা কি করে যাব? বলে কেন? চলো না। কি গো মায়েরা, কৃষ্ণের দর্শনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য, হরিনাম শুনতে আসার জন্য যদি মিথ্যা কথাও বলো, সেটা পাপ হয় না। আজকে রাধারানী বলছে শোনো, আর এটা মায়েরা আপনারা জানেন তো, কৃষ্ণ দর্শনে যদি তোমার মা বাধা দেয়, মাকে ত্যাগ করো। ভরত করেছিল, প্রমাণ দিয়ে যাব ভুরি ভুরি, ভরত করেছিল, মা ত্যাগ করেছিল। যদি তোমার দাদা কৃষ্ণ ভজনে বাধা দেয়, ত্যাগ করে দাও, করেছিল বিভীষণ। হরি বল। যদি কৃষ্ণ ভজনে তোমার গুরুদেব, যে গুরু কৃপা না হলে গোবিন্দ কৃপা হবে না, গুরুদেব যদি বাধা দেয়, গুরুকে ত্যাগ করো, করেছিল বলি রাজা। কি গো, বামন হয়ে গেল ভগবান। হরি বল না, হরি বল। ও মাইরা, তাহলে আজ কখন করি বলবো, পরে বলবো, আরো দুটো আসর আছে তো, থাক এখানে থাক। এইবার যেই নাম যেই না আমার রাধারানী বলছে কি করে ছলনা করব, বলে শোন, ভর দুপুর বেলা অমঙ্গলে কান্না কান্না শুরু কর। বলি শাস্য মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে, শাস্য মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে, ত্রাসি পাইয়া মাসি
আমার কি হলুনি গো মা, মা গো আমার কি সর্বনাশ হলো গো মা, মা গো কিরকম অলক্ষণে কান্না দুপুরবেলা কাঁদছে দেখেছো? এই, কি আছে তোর? স্বপ্ন দেখেছি মা গো। মামা মাঝে মাঝে আবার ফুলে ফুলে উঠছে কান্নার ডিজাইন দেখেছো? এইরকম ডিজাইনের কান্না কেউ দেখেছো? ও মা গো কি সর্বনাশ হলুনি গো, ও মা, ও মা গো। শাশুড়ি ননদি খবর পেয়েছে, বৌমা, ও মা, ও বৌমা, ও মা। এই ভর দুপুরবেলা তুমি অমঙ্গলে কান্না কাঁদছো কেন? কি হয়েছে মা তোমার? ও মা, ও আমার মেয়ে কুটিরা কিছু বলেছে? না মা, বউ হয়। হরি বল। আমার মা হই না, মা হই না। কখন হয়? হাসলে কেন? আমি কি মা হই না? তবে হাসলে কেন? মাও হই। হরি বল। এই বলো। তাহলে কি আমার আয়ান ঘোষ কিছু বলেছে? না মা কিছু বলেনি মা। কিছু বলেনি? ও তাহলে কি বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ? না না তাও না। তাহলে কি হয়েছে? স্বপ্ন দেখেছি মা, স্বপ্ন দেখেছি। ওমা নাকি বউ হারিয়েছে। ও মাইরা এইবার রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, সখী রে আর কি করবো, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিতে পাই, স্বপ্ন দেখি উলুধ্বনি সেজে শুতে স্বপ্ন দেখিতে পাই। কি স্বপ্ন দেখেছো তুমি? মামা এইরকম মেয়ে কোনদিন আছে দেখেছো? প্রেম ভালোবাসা করে এত বড় ডাহা মিথ্যাবাদী রাধারানী করছে দেখো। শাশুড়ি জিজ্ঞেস করছে, বৌমা কি স্বপ্ন দেখেছো? বলে জানো মা, ভোরবেলা স্বপ্ন দেখলাম মারা গেছে স্বপ্ন দেখেছো আমার ছেলে আয়ান মরে গেছে? বলে মা কতগুলো ওই চোরেরা এলো, এসে কি পেটানো পেটালো তোমার ছেলেকে, আর এত পিটিয়েছে, ওকে পিটিয়ে পিটিয়ে মেরেছে। বৌমা সে কি শুনেছি স্বপ্ন দেখলে প্রতিবিধান দেখে? দেখনি? দেখেছি জানো মা, ওই স্বপ্ন দেখে যখন ঘুমিয়ে পড়লাম, কথা বলাতে ভয় লাগে, আনন্দ লাগে, বলার ধরনটা জানতে হবে। ভুল বললাম? যদি রাধারানী বলতো মা আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি তোমার ছেলে মরে গেছে, ওই জন্য আর একটা স্বপ্ন দেখলাম, আমাকে বললো সূর্য পূজা করতে, আমার এটা ভয় লাগবে? এটা ভয়ের কথা? রাধারানী কত চাতুরালি জানে দেখো, মানে এমন করে কথাটা বলবে যেন ভয় হয়। ওমা ওই রাত্রিবেলা স্বপ্ন দেখে যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, দেখলাম ওই ভোরবেলা এক জ্যোতির্ময় পুরুষ, রথের একটা চাকা আর 7টা ঘোড়া। জানো মা আমার এসে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা রত্নভানু, তোমার জ্যাঠা সুভানু সবাই আমার পূজা দিয়েছে, কিন্তু তুমি আমার পূজা দাও। শাশুড়ি মা তো ভিতরে ভয়ে ভয়ে কাঁপছে, মানে কথাটা এমন করে বলছে কাঁপছে ভিতরে। ও বৌমা, বৌমা কি পুজো করতে বলেছে? কি বলেছে জানো মা? সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে।
নয় নয় করে ঘুরে যাচ্ছে রাধে। এবার একটা কথা, একটা ঘোষণা আমাদের আছে। আপনারা জানেন এটা সূর্য পূজার আসর, এটা তো কারোর অজানা নাই। আর এই সূর্য পূজার আসরে যদি মনে প্রাণে কেউ মানত করে অবশ্যই তো তার পূরণ হবে। আর রাধারানী রাজ দুলালি ঠিক কথা, কিন্তু এটা তো ছলনা করে পূজায় যাচ্ছে অমাইরা। তাহলে রাধারানী এই সূর্য পূজার জন্য কত কিছু না কিনতে হবে। তোমরা সবাই জানো এত কিছু কিনবার জন্য কিছু তো অর্থের দরকার হয়, হয় নাকি? তো যাই হোক, আমার ভক্তচরণে এত এত ভক্তরা আছেন, ভক্তচরণে আমার বিনীত নিবেদন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনাদের চরণে আমার একটা নিবেদন। কারণ এই যে গদাগাড়ির মধ্যে পিছনে নির্মাণ হচ্ছে এখনো অসম্পূর্ণ। সবে বাবা মন্দিরের বিম কটা উঠেছে, আমার বাবারা দাদা ভাইরা কিছু কিছু জোগাড় করে আর আমার কাছেও কিছু চেয়েছেন। রাধারানীর ইচ্ছাতে যতটুকু ক্ষমতা পারবো দেব, অবশ্যই দেব, কথা দিয়েছি আমি বাবাকে মন্দির নির্মাণের জন্য। তো আপনাদের মতো ভক্ত চরণে আমার নিবেদন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা আমার এই মন্দির নির্মাণের জন্য আর এদিকে রাধারানীর সূর্য পূজার আসরে যারা মানসিক করবেন, আপনাদের চরণে আমার নিবেদন, আপনারা আমার কাছে আসেন, এসে প্রত্যেকের মনের বাসনা কামনা আমার রাধারানীর কাছে একটু জানিয়ে যাবেন। আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। আমাইরা না এবার তৈরি হও, অনেকক্ষণ বসে আছে গো। এবার সবাই একে একে পূজার ডালাগুলো সবাই সাজিয়েছে, সাজিয়ে যে যার শিরে নিয়েছে, মাথাতে নিয়েছে। নাও 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 নাও, কাদের ডালা নাও। এইবার সখীগণ সবাই মিলে যাবে সূর্য পূজার মন্দিরে আজকে রাধারানীর সঙ্গে নিয়ে। এইবার আগে যাবে কুটিলা, তারপরে রাধারানী, তারপরে অষ্টসখী পরিবরিতা। হরি বল। বেশ, সবাই নাও, সবাই নাও। রাধে, এটা আমি সাজবো পরে। হ্যাঁ রাধে। কই আমার কুটিলা, কই ননদি, কই? রাধে রাধে। এসো সমস্ত সখীগণ সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী যাবেন কোথায়? কই কুটিলা, কই? চলে এসো, চলে এসো, চলে এসো। রাধে। চলো রে চলো রে চলো, রাধা বিনোদিনী গো। ও মা উড়ুধরি দাও, উড়ুধরি। চলো রে চলো রে চলো, রাধা বিনোদিনী। চলু রে চলু রে চলু, রাধা বিনোদিনী গো। চলু রে আজ রাধা বিনোদিনী।
অমাইরা ব্রাহ্মণ না হলে পুজো হবে কি করে? সখীগণ সবাই মিলে পূজার ডালাগুলো রাখলো মন্দিরে সবাই। এইবার কোন ডালাগুলো ঠিক করে রাখো, সামনে বসবার জায়গাটা ঠিক করে দেবে, আসনটা ঠিক করে দেবে, ঠিক আছে ওখানে রাখো, পড়বো এবার। হরি বল। এইবার মাঝখানটা ফাঁকা রাখবে, ডালাগুলো সাইডে করবে। আজকে মধুমঙ্গল মানে যাকে বটু বলে, অবটু আমাদের রাধারানী এসেছে, সূর্য পূজাটা করে দিতে হবে, একটু পূজার জোগাড়টা করে দি, একটু পূজাটা করে দিয়ে হয়। বটু মনে মনে ভাবছে গোবিন্দের অনেক দিনের ইচ্ছা যে সে আজকে ব্রাহ্মণ সাজবে। এক ভক্ত 50 টাকা দিয়েছেন মন্দির নির্মাণের জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার গোবিন্দ ব্রাহ্মণ সাজতে যা যা লাগে ঠিক সেইভাবে আমার গোবিন্দকে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে। হরি বল। এই বাবা বস বস বস। তারে দেখে মনে সুখী। আস্তে, কে সাজাবে? এসো, একজন এসো। হেলাই মাথা রেখে
না না এই ছাতা লাভ দেওয়া যাবে না, আমার খুব শখের ছাতা। যারা দে আমা আচ্ছা যারা দে উত্তরি মাথার চূড়া শিখা বাঁধে দিল, উলুধ্বনি দাও সবাই গো। উত্তরি মাথার চূড়া শিখা বাঁধে দিল, উত্তরি মাথার চূড়া শিখা বাঁধে দিল, উত্তরি মাথার চূড়া শিখা বাঁধে দিল, গলা তিরুদ্রাক্ষের মালা নামাবে দিল, আমার গলা তিরুদ্রাক্ষের মালা নামাবে দিল, গলা তিরুদ্রাক্ষের মালা নামাবে দিল, সাজায়ে দিল, সাজায়ে দিল, সাজায়ে দিল, সাজায়ে দিল, সূর্যকে যাই যাবে ধরে, সাজায়ে দিল, সূর্যকে যাই যাবে ধরে, সাজায়ে দিল। আমার গোবিন্দ আমার ঘোষের ছেলে তো, আর আমি ঘোষের মেয়ে, মোটামুটি হয়েছে তো, মোটামুটি। তা এইবার সাজিয়ে ওই সূর্য পূজার মন্দিরে যেই না গেছে, আর বটু বলছে ভাগে যা যা পাবি, আমি আসল ব্রাহ্মণ, আমার বেলা একটু বেশি বেশি, মানে তোরা নিয়ে যাবি কিন্তু আমার বেলা একটু বেশি দিবি, কেমন? আর গোবিন্দমান সুন্দর করে সেজে যেই না গিয়ে দাঁড়িয়েছে, সখীগণ বলে বলে ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ। আর যেই না বলেছে মা সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই রংটা চটে গেছে। কেন জানো? বৃন্দাবনের মাটি গায়ে মেখে ফর্সা হয়েছে যাতে চেনা না যায়, মানে ছিটছিটে ঠাকুর মশাই। তা এইবার গোবিন্দ আমার মন্দিরে গেছে, বলছে যাত্রার আসনে বসি না, যেই না বলেছে যাত্রার আসনে বসি না, কেন বৃষ্টি থেমে গেছে, রাখো, বলেছি আমার হয় আমি তার আসনে বসি। রাধারানী বুঝতে দেরি হলো না, আসন পেতে দিয়েছে, কিন্তু পেতে দিলে কি হবে? আমাইরা বাদী থাকলে কৃষ্ণ দর্শন হয়, বাদী থাকলে দর্শন হবে না, তাহলে বাদীকে তাড়াতে হবে। কি করে তাড়াবে? হরি বল। অস্থির জানি বিন মদগ দিল বাবারে, অস্থির জানি বিন মদগ দিল বাবারে, অস্থির জানি বিন মদগ দিল আবার আসন বসন ভসন দিয়া গোট বরণ কালে, আসন বসন গোট বরণ কালে, খেরের নাদো খেয়ে বটো মন সংশয়ে পড়ে, খেরের নাদো খেয়ে বটো মন সংশয়ে পড়ে। আমাইরা এই নাড়ুটা ক্ষীরের, কিন্তু বাইরে ক্ষীর আর ভিতরে কি আছে জানো? সিদ্ধি বাটা। আমা খেয়েছো কোনোদিন? আমি খাইনি, কিন্তু দেখেছি কি হয়। খেলে না শুধু হাসি পায়, মানে এত হাসি হাসবে, হাসতে হাসতে মানে অজ্ঞান হয়ে যায়। তার রাধারানী অন্য কিছু নেশার দ্রব্য মাসাইনি, এতে মাখিয়েছে সিদ্ধি বাটা। এই আরে ক্ষীরের নাড়ু এ বেটা না ঘুমালে তো যুগল হবে না। এইবার রাধারানী গোবিন্দকে নিয়ে সবে বিহারে যাবে, নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ি, এসব কথা শুনি তখন ভাই বলে বউ যদি আজকে ওই কেষ্টা পূজা করে, ওর কি আর আমার কি? আয়ান ঘোষ কালী ভক্ত
মা কালীর হাত থেকে খাড়া খড়গটা তুলে নিয়েছে আর তুলে নিয়ে যাবে বাবা আজকের মারবার জন্য রাধা রানীকে। আর বৃন্দাবনে সুখ পাখি খবর দিয়েছে রাধে কি করবে করো, তোমার বাদী খবর পেয়েছে। এইবার গোবিন্দ আমার যেই না বললেন সখীগণ তোমরা যারা যারা ফুল এনেছো সব আমার মাথায় ঢেলে দাও। আর যেই না গোবিন্দের মাথায় ঢেলে দিল কানু তখন ভানু হয়ে বলি যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কানু বুঝে কথা কইব, কানু বুঝে কথা কইব, যখন যেমন তখন তেমন ফুলের ভিতরে গোবিন্দ আমার ঢুকে বসেছে। আমা আদৌ কি সূর্য পূজা হচ্ছে? কৃষ্ণ পূজা হচ্ছে। গোবিন্দ ফুলের ভিতরে ঢুকে বসে আছে, সবাই দেখছে সূর্য পূজা, কিন্তু ভিতরে কে বেটা বসে আছে সেইটা তো আপনারা আর আমি জানি, আর কেউ জানে না। তো বাইরের লোক কি জানে এখানে কি হচ্ছে? জানে সূর্য পূজা হচ্ছে, আদৌ নয় এটা কৃষ্ণ পূজা হচ্ছে। এইবার রাধারানী পুজোয় বসেছে, জানালে দিয়ে বাদির দল দেখছে বউ কি করে দেখি। সখীগণ পরিপরিষ্ঠিতা রাধারানী পুজোয় বসলেন। হরিবল মায়েরা যারা ব্রত করেছে যা হবে, যারা করেননি ওই একই ফল হবে। আমার সঙ্গে পুষ্পাঞ্জলিটা দিতে হবে, কেমন? সবাই মন্ত্রগুলো উচ্চারণ করবে আমার সঙ্গে। আছে কি পরে ফোন করবেন। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি, উলুধ্বনি। যারা দেখ ওই আনছে আনছে দূরে দাও। তোমরা জানো তো কেন একটু জোগাড় করো।
উলুধ্বনি উলুধ্বনি
রাধে একটু জল সব দিকে দেবো সব দিকে দাও শঙ্খটা বাজাও একটু এবার আমরা পুষ্পাঞ্জলি দেব যারা উপবাস করেছেন তারা দেবেন যারা করেননি সবাই দেবেন না হাতে জল নাও জল গঙ্গা হাত ধুলো ধুয়ে নাও সবাই বলো নমঃ শ্রী বিষ্ণু 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 হাত জোড়া করে বলো অপবিত্র পবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বভস্ম গতোপি বা যৎস্বরে পুণ্ডরিকাক্ষং সবজ্ঝং অভ্যন্তর নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি দেহ শুদ্ধ হলো এবার সবাই হাত জোড়া করে ফুল নাও কারণ যেহেতু আমাদের এটা সূর্য পূজা নয় কৃষ্ণ পূজাই হচ্ছে তাহলে সর্বাগ্যে আমরা কৃষ্ণ পূজাটা করব তারপরে সবাই নিয়েছো জবা ফুল পরে এখন জবা ফুল নয় কৃষ্ণ পূজায় জবা ফুল নয় সাদা ফুল নয় হাত জোড়া করে বলো হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে সবাই ফুলগুলো ঘটের উপরে দাও শুরু না আস্তে আস্তে দাও বেশ সবাই হাত জোড়া করে বলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রাণত কৃষ্ণাশ্রয় গোবিন্দায় নমো নমঃ এইবার জবা ফুল নেবে লাল ফুল কারণ সূর্যদেবকে অর্ঘ্য দিতে গেলে লাল ফুল দরকার হয় সবাই একটু জবা ফুল নাও সবাই নিয়ে বলো ওম নমো বিবস্বতে ব্রাহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগত্র সূচয় সৌমিত্রে কর্মদায়িনী এহি সূর্য সহস্রাংশ তেজ রাশি অনুকম্পায় মাং ভক্তাং গৃহাং ঊর্ধ্বং দিবাকরং হাত জড়ো করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করো ওম জবাং কুসমা শঙ্কাশং কাশ্যপিয়ং মহাধৃতি ধন্তারি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম ওম নমো সূর্যদেবায় নমো নমঃ এইবার সাদা ফুল নাও সাদা ফুল নিয়ে এইবার গুরুদেবের উদ্দেশ্যে সবাই হাত জোড়ো করে বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবা মহেশ্বর গুরুরেবা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ এইবার প্রত্যেকের গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করবে আর যাদের মন্ত্র হয়নি তারা মহামন্ত্র নাম হরে কৃষ্ণ নাম 12 বার জপ করে নাও সবাই গুরুদেবের দেওয়া মন্ত্র 12 বার সবাই দুটো হাত তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
রাধে এইবার বাদীর দল দেখছে জানালা দিয়ে রাধারানী কি করছে। এইবার সখীগণ সবাই আঁচল পেতে প্রণাম করে সূর্যদেবের কাছ থেকে চেয়ে নিল। মায়েরা, যে যার মনের বাসনা কামনা আছে আমার সূর্যদেবের কাছে, কারণ পৃথিবীতে জগতে সত্য বস্তু হচ্ছে সূর্যদেব, তাই সূর্যদেবের কাছে মনের কামনা বাসনা সূর্যদেবের কাছ থেকে সবাই চেয়ে নেন। হাসি দেব মাথা নাড়ে, ঝড়ো ঝড়ো ফুল ঝরে। হাসি দেব মাথা নাড়ে, ঝড়ো ঝড়ো ফুল ঝরে। রাধে রাধে যে রাধে মানে সূর্যদেব একেবারে সন্তুষ্ট, ঝমঝম করে বৃষ্টি এসে গেল। যে রাধে ফুল দেব, যে রাধে মায়েরা পূজা সমাপ্ত হলো, গোবিন্দ আমার আশীর্বাদী ফুল দিল, তোমাদের স্বামী সন্তান সবাই ভালো থাকবে। আর সূর্য পূজায় যারা যারা সিঁদুরটা এনেছো, যে সিঁদুরটা ঘটে দেওয়া হয়েছে ওটা বাদে যে যার সিঁদুরটা এখানে দাও, প্রসাদী করে নাও, প্রসাদী করে যে যার কাছে নেবে, যে যার কাছে রাখবে, কাউকে দেবে না। আর যদি বাইরে কেউ একটু সিঁদুর চাই তাদের কপালে দেবে, কারণ তাতে সংসারের মঙ্গল হয়, স্বামীর মঙ্গল হয়। আজকে সখীগণ সবাই মিলে রাধে। আর একটা কথা মা, যারা ব্রত করেছেন দক্ষিণাটা দিতে ভুলবেন